বহু শুভেচ্ছা বার্তা। কিন্তু কোথাও না কোথাও আজকের সকালে টুর্নামেন্ট যেখানে অবশ্যই শেষ হয়েছে, কিন্তু বলতে পারি বেলা 12টা টুর্নামেন্ট শেষ হওয়ার পরে আবারও সন্ধ্যে 7টায় মাঠে আসা, লম্বা জার্নি করে এই মতো ম্যাচে ভালো পারফর্ম করা, তো কি বলবে, ফিলিংসটা কিরকম এবং যে জার্নিটা হয়েছে সেই অবশ্যই জার্নি নিয়ে কি বলবেন? প্রথমে থ্যাংক ইউ বলো তোমাকে, তারপরে জার্নির ব্যাপারে আসি। জার্নি সত্যি আজ সকালে ঘুমই হয়নি বললে হয়। আর আমাকে যখন প্রতীক ভিডিও কল করে, দেখলাম পিচটা একটু ছোটো, অনেকদিন পরে এই ছোটো পিচে খেলবো। তখনই আমি সঙ্গে সঙ্গে কী করলাম, 11টা বাজে তখন সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম, আমার ব্যাটটা বড় মাঠের ব্যাট, আমাকে ছোটো মাঠের ব্যাট নিতে হবে। তো আমি চলে গেলাম ডন স্পোর্টসে গিয়ে ব্যাট নিলাম, চুজ করলাম। তারপরে প্রতীকের একটু চাপ ছিল, বললো দাদা প্রথম ম্যাচটা খুব ভাইটাল ম্যাচ, আর একটা মান সম্মানের খেলা আছে। তো যাই হোক, সবাই মিলে খেলবো, ভালো করে রেজাল্ট ভালো করতে পারি। ডেফিনেটলি যদি বলি, সারা বাংলায় বহু টুর্নামেন্ট খেলা হয়ে থাকে, কিন্তু যখন নাম আসে ইলামবাজার, নাম আসে বীরভূমের লালমাটি, সিজন 1 বলতে পারি, কিন্তু যেভাবে মানুষজন ভিড় জমিয়েছেন মাঠের যে কোনো প্রান্তে, বলতে পারি কুল ছাপিয়ে মানুষ এসছেন। দীঘা আর পুরীতে অবশ্যই যদি বলি, দীঘার পুরীর সমুদ্রে যেভাবে কিন্তু আমরা অবশ্যই ওখানে বলি বহু মানুষজন ভিড় জমিয়ে থাকেন সানডের দিনে, ঠিক সেইভাবে মানুষজন কিন্তু মাঠে এসছেন অবশ্যই ম্যাচটাকে এনজয় করতে। একটা অবশ্যই ভালো ম্যাচ দেখলাম, কিন্তু সমস্ত ফ্যান্সদের নিয়ে কি বলবে? অবশ্যই একটা এত ভালো গ্ল্যামার টুর্নামেন্ট, এটা ডিজার্ভ করে এতগুলো দর্শক। অবশ্যই আমি চাইবো এই টুর্নামেন্ট এত ভালো করে অর্গানাইজ হচ্ছে, এই টুর্নামেন্ট আর প্রতি বছর হোক, আমরা অবশ্যই আসবো। আর দর্শক না থাকলে খেলতে ভালো লাগবে, দর্শক ছিল, দর্শকের ক্রেজ ছিল, ভালোই আরো বেশি ভালো লেগেছে। আর শেষ প্রশ্ন, ডেফিনেটলি যদি বলি, এই সারা মরশুমটাতে যেভাবে ব্যাট করলে সঙ্গে মিস্টার অভয় প্রসাদকে নিয়ে, বলতে পারি নিজের কেরিয়ারের অবশ্যই যদি বলি সব থেকে ভালো ফর্মে রয়েছে, সব থেকে সেরা ফর্মে রয়েছে, এবং সঙ্গে যদি বলি সব থেকে ভালো ব্যাটার অভয় প্রসাদ। সবচেয়ে ভালো ব্যাটার অভয় প্রসাদের সাথে আমার মনে হয় 1, 2, 3, 4 কারো কম্পেয়ারই হয় না, 1 নম্বর। আর আমার ভালো ব্যাট হবার রিজনও হতে পারে অভয় প্রসাদ আছে বলে আমার একটা কনফিডেন্স থাকে, আর আমাদের একটা হয়ে গেছে আন্ডারস্ট্যান্ডিং, তো খুব ভালো লাগে ওর সাথে ক্রিকেটটা খেলতে। ওকে, থ্যাংক ইউ। ম্যান অফ দ্য ম্যাচ সুকান্ত সিংকু, 12 বল থেকে 32 রানের একটা দুরন্ত ইনিংস, তার সুবাদেই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গেছে সরাসরি সিংকুর হাতে। তো প্রত্যেকটা ম্যাচ ভাইটাল, বিগত ম্যাচে বলতে